জন্মাষ্টমীতে বাড়িতে সবার সামনে যেভাবে রুডির মুখোশ খুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সেনগুপ্ত বাড়ির সবাই যখন প্ল্যান করে বাইরে কোথাও ঘুরতে যাবে, তখন দীপা সেনগুপ্ত বাড়িতে উপস্থিত হয়ে জন্মাষ্টমী উপলক্ষে বিশাল পুজোর আয়োজন করে। প্রবীর সবাইকে নিয়ে নিচে নেমেই পুজোর আয়োজন দেখে খুব খুশি হয়, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। এসব দেখে রুডি মনে মনে ভাবে, এই দীপার জন্য কোনো কাজই শান্তিমতো করতে পারলাম না। এদিকে দীপার মনে মনে একটাই ভাবনা, আজ সবার সামনে রুডির মুখোশ উন্মোচন করবে। প্রতিবেশীরা খুব খুশি হয়, কারণ বহু বছর পর সেনগুপ্ত বাড়িতে আবার পুজো হচ্ছে বলে। এদিকে দীপার প্রশংসা শুনে শুনে উর্মি তেলে বেগুনে জ্বলতে থাকে। ছোট্ট লাবণ্য যখন দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, তখন দীপা বলে, কাঁদিস না মা, তোর ভালো মা কাউকেই ভয় পায় না, বরং শত্রুরা তোর ভালো মাকে ভয় পায়। দীপার এমন কথা শুনে রুডি খুব ভয় পেয়ে যায়। রুডি ভাবে, দীপা সবার সামনে আমার চুল ধরে আবার টানাটানি করবে না তো। এভাবে কিছু সময় পর সবাই যখন পুজোতে ব্যস্ত থাকে, তখন দীপা চুপি চুপি রুডির কাছে গিয়ে চুল ধরে টান দিতেই রুডির আসল চেহারাটা বেরিয়ে আসে সবার সামনে। দীপা চিৎকার করে সবাইকে বলতে থাকে, তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মানুষটাকে? এমন সময় সবাই চমকে ওঠে রুডিকে দেখে। সোনা এবার তার সব ভুল বুঝতে পারে। সূর্য বলে, এই শয়তানটাকে এখান থেকে পালাতে দেয়া যাবে না, কারণ এর জন্য আমার স্ত্রীকে সবাই দোষারোপ করে যাচ্ছিল। উর্মিও রুডিকে দেখে চমকে যায় আর ভাবে, কুন্তলা আমাকে এভাবে ঠকিয়েছে। এমন সময় অবিনাশ পুলিশ নিয়ে উপস্থিত হয় সেখানে, আর পুলিশ রুডি ও কুন্তলাকে ধরে থানায় নিয়ে আসে। তো বন্ধুরা, এভাবে যদি রুডির মুখোশ সবার সামনে খুলে দেয় দীপা, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।